আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আশা করব স্কিপ না করে আমার এই ভিডিওটা হাতে যদি তোমাদের একটু টাইম থাকে তাহলে দেখে যাবে। আশা করব তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। অফ ক্যামেরায় আমি চা করে নিয়েছি আর নাস্তাটা আমি করে নিচ্ছি। আর এই শাকটা চিনতে পারছি বন্ধুরা, এই শাকটা আমাদের এখানে বলে কলমি শাক। আমাদের বাড়ির পাশে হয়েছিল, আমি তুলে নিয়েছি। আজকের ভাজা হবে, যেহেতু অনেকদিন শাক ভাজি খাওয়া হয়নি, তাই আজকের একটু মন চাইলো শাক খাবার, তাই জন্যে আমি শাকটা তুলে নিয়েছি। আর এখানে আমি মাকে আলুগুনি কেটে দিয়েছি আর পেঁয়াজটা কেটে দিয়েছি, লঙ্কাটা কেটে দিয়েছি। আর আজকে রান্না হবে বেসমের পিঠে দিয়ে, আলু দিয়ে, আর একটা ঝালের তরকারি হবে, আর এই শাকগুলো ভাজি হবে। তো আমি শাকগুলো ভালো করে আমি কুচিয়ে দিয়েছি আর বেসনটা ফেটে দিয়েছি। আর মাকে বলেছি তুমি রান্না করো, আমি গোসলটা করে নিই। তারপরে আমি গোসলটা করে নিচ্ছি, নিয়ে আমি পুকুর ঘাটে চলে গিয়েছি। গিয়ে আমি গোসল করে যে জামা কাপড়গুলো ছেড়ে দিয়েছি, সেই জামা কাপড়গুলো আমি এখন ভালো করে ধুয়ে নেব। দেখবে যেরকম পুকুরে ধোয়া হয় সেরকম কিন্তু কলে ধোয়া হয়নি, তাই আমাকে একটু পুকুরে ধুতে ভালো লাগে, কলে আমার ভালো লাগে না। যেসব আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো কারণে ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। আর আমার পুরানো বন্ধুরা যারা দেখছো, একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছে, আমার তাহলে ভালো লাগবে। তো তারপর আমি সব জামা কাপড়গুলি ভালো করে গুছিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার আগের ভিডিওয়ে যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছো, লাইক দিয়েছো, তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা রইল। তো বন্ধুরা আমার প্রায় ধোয়া হয়ে গিয়েছে, আমি এবারে ভাড়াতে মেলতে চলে যাচ্ছি। বন্ধুরা এই ঠান্ডাকালে এক জায়গায় রোদ থাকে না, রোদটা চারিদিকে ঘুরতে থাকে, তাই জন্য জামা কাপড় একটু শুকাতে একটু দেরি হয়। আর গরমকালে দেখবে রোদ যেখানে আসবে সেখানেই থাকবে, কিন্তু রোদ অতটা চারিদিকে ঘোরে না। তো ওই আর কি, যাই হোক আমি ভালো করে জামা কাপড়গুলি আমি ভাড়ায় মেলে দিচ্ছি। এদিকে আমার মায়ের প্রায় রান্না শেষ হয়ে এসছে মনে হয়, তো আমি এখানে সব ভালো করে জামা কাপড়গুলি মেলে দিচ্ছি, দিয়ে আমি বাড়িতে চলে যাব। গতকাল কালের ভিডিওটাই তোমাদের ভালো লেগেছে, কিন্তু আমি সত্যি বলছি ওই ভিডিওটা মন থেকে করিনি, যা হোক একটু করেছি, করে নিয়ে আমি তোমাদের শেয়ার করছি। কিন্তু অনেকেই বলেছে কালের ভিডিওটা ভালো হয়েছে, তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর এখানে দেখো মায়ের রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এটা বেসনের পিঠে রান্না হয়েছে। আর আমার মা এখানে ভাত বেড়ে রেখেছে, তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি। বন্ধুরা এই বেসনের পিঠে যদি চিংড়ি মাছ পড়ে তাহলে আরো ভালো লাগে, কিন্তু আমাদের এখানে চিংড়ি মাছ নেই, ওর মাথায় কেউ যায় না, তাই আজকের আলু দিয়ে রান্না হয়েছে বেসনের পিঠে দিয়ে। গতকাল রাতে আমি একটা ভিডিও বানিয়েছি, ফুল বানিয়েছি, তোমাদের আমি আজকের ওটা শেয়ার করব। তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের দেখাবো। তো আমি একটা পিঠে তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি খেয়ে নিচ্ছি। গতকাল সন্ধ্যাবেলা দেখো পাখিগুলো কেমন উঠছে, আসলে এখানে বাদলি পোকা উঠছে, তো তাই জন্য ওরা খাবে বলে। তো বন্ধুরা সন্ধ্যাবেলা আমি ফুল বানাতে বসে গিয়েছি, কিছুই ভালো লাগছিল না যেহেতু, তাই জন্য আমি ফুল বানাতে বসে গিয়েছি। আর ফুলের পাপড়িগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। জানো বন্ধুরা, আমি যখন স্কুলে পড়তাম তখন আমাকে ম্যাডাম ফুল বানাতে দিয়েছিল, আর আমি ফুলটা ভালো সুন্দরও করেছিলাম, যেহেতু ম্যাডাম একবার দেখে দিয়েছিল ফুল কেমন করে করতে হয়, তো আমি ওখান থেকেই শিখেছি ফুল কেমন করে বানাতে হয়। আর আমি ফুলটা বানিয়ে নিয়ে গেছিলাম, নিয়ে যেতে ম্যাডাম খুব পছন্দ করেছিল, আমাকে সেকেন্ড করেছিল ম্যাডাম।
আর আমি যেটা দেখি আমি সেটা একবার দেখলেই আমি সেটা করতে পেরে যাই। আসলে এটা আমি বলছি বলে না, এটা আমাকে সবাই বলে আমার নাকি খুব মাথা ভালো। প্রত্যেক মানুষের শিক্ষা অর্জন থাকা ভালো, কারণ আমি যদি না যেতাম স্কুলে তাহলে আমি এই ফুলগুলো বানাতে পারতাম না। যে কোনো কাজ একটু বুদ্ধি খাটিয়ে করলে দেখবে সেই কাজটা সফল তুমি হবেই। তো বন্ধুরা আমি ভালো করে ফুলের পাপড়িগুলো আমি ভালো করে একটা একটা করে দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। তো দেখো আমি ফুলটা কেমন করে নিয়েছি আর ফুলটা কত সুন্দর লাগছে। বন্ধুরা ফুলটা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি এখানে একটা লাল করে নিয়েছি, একটা গোলাপি আর একটা হলুদ। আর এই তিনটে কালার না আমাকে খুব আমার খুব পছন্দ এই তিনটে কালার। আর এই ভিডিওটা আমি আজকে সকালে করেছি, কালকে আমি ফুলগুলো বানিয়ে রেখেছিলাম আর আজকের আমি ফাইনাল লুকটা করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা কেমন হয়েছে বলবে তোমরা। আর জানি না কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখছো, যে তোমরা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।